আমরা রাখছি, ধর্মঘট চলছে চলবো। আমরা নিউট্রালে যে 3 জন যাত্রী নিয়ে যাইতে পারবো না, কিন্তু তাও আমরা পদক্ষেপ নেই। এরা অনার্গলভাবে যাত্রী নিয়ে যাইতেছে। ডিসি সাহেবের অনুমতি হইলো যে 3 জনের উপরে যাইতে পারবো না, কিন্তু তারপর আমরা এদিকে ফিরে চাই না, কারণ ডিসি সাহেব যেটা সিদ্ধান্ত দিচ্ছে এটা ডিসি সাহেবের সিদ্ধান্ত নিব। তাহলে যেন আমাকে বাড়াবাড়ি কিছু নাই। আজকে আমার হাজি পরিবহন গাড়ি দৌলতকা রওনা দিচ্ছে। এই গাড়ি আপনার বাংলা বাজারের আগে বাইলের রাস্তার মাথায় এবং আপনার জনগণ স্কুলের সামনে গাড়ি 8-10টা সিএনজি একসাথে ব্যারিকেড দিয়া আমার ড্রাইভার জাকির এবং কন্ট্রাক্টর জিয়াদ এবং হেল্পার, ওর নাম কি, হেল্পারের নাম কি, এই হেল্পার সহকারে ওরা অকৃতভাবে হামলা চালাইছে এবং মারধর এবং কুবাইছে। হাতে 9টা না 10টা সেলি লাগছে, হাতে হাত উস্কাইছে। আমার ড্রাইভারের আঙ্গুল মানে 3-4টা ভাঙা গেছে। এইভাবে একত্রিতভাবে হামলা চালাইছে একই টাইমে। কুঞ্জরহাট চালাইছে, তারপরে কর্তারহাট, আমাদের ভেদুরিয়া, তারপরে বড়নদী, এইভাবে একই টাইমে অ্যাটাক করছে। মোট আমাদের এখন আহত আছে হাসপাতালে, বলা সদর হাসপাতাল আছে 3 জন, ভেদুরিয়ার 3 জন এখনো আটকে রাখছে, এখনো ভেদুরিয়ার 3 জন আয়া পৌঁছে নাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 20 জনের মতন আহত, আমাদের 20 জনের মতন আহত, এবং বাস আটকাইছে ভেদুরিয়া একটা, তারপরে বড়নদী 2টা, আমনের কুঞ্জরহাট 2টা, লালমোহন একটা, কর্তার একটা এবং গ্যালাস সামনের গ্যালাস ভাঙছে, হাজি পরিবহনের গ্যালাস ভাঙছে। আহত হইলো প্রায় 15-16 জনের মতন আহত। আর গাড়ি আটকানো আছে 5টা, আর গাড়ি ভাঙচুর করছে 3টা। কথা কি বলছেন? এইভাবে এখন আমরা এটার আন্দোলন এবং ডাকছি, এবং এটা ধর্মঘট ডাকছি আমরা। ধর্মঘট এটা ওই ধর্মঘট না যে কালকে আবার বয়া ফয়সালা হয়ে গেলি আমরা ফয়সালা হয়ে যাবো, পরশুদিন আমার শ্রমিকের আবার অকৃতভাবে হামলা চালাইব। এইবার ফয়সালা হইব রিপুর সামনে বৈশা এবং খোলা মাঠে বৈশা, আর নাচত আমার শ্রমিক গাড়ি চালাইব না। ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য আমরা রাখছি, ধর্মঘট চলছে চলবো। বাসের যে আছে শ্রমিক আছে, বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিক, এই 2 জনের মধ্যে একটু দাওয়া পাল্টা দেওয়া হয়েছে যাতে ওঠানো নামানো নিয়ে। তো এই ঘটনা শুনে আমি মোবাইল অন ডিউটি ছিলাম এবং জয়েন্ট পেট্রোল ডিউটি ছিলেন আশরাফ ভাই, এই 2টা পার্টি নিয়ে আমরা এখানে চলে আসছি। এখন পরিস্থিতি স্বাভাবিক। এটা আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারি না, আমরা অন ডিউটিতে আছি, পরবর্তীতে হয়তো জানতে পারবো।